যেমন কথা তেমন কাজ। বিজেপি নেতৃত্ব ভোটের আগে থেকেই কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? জুন মাস থেকেই আমরা চালু করে দেব অন্নপূর্ণা ভাণ্ডার। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা যেখানে পাচ্ছিলেন ১,৫০০ টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা দেব ৩,০০০ টাকা করে। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নানান রকম বার্তা, নানান রকম কথা, এবং অবশেষে সেই অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম প্রকাশ করা হলো, সেটাও আমরা দেখতে পেলাম। এবং আজ মন্ত্রিসভার যে ক্যাবিনেট বৈঠক আয়োজিত হতে চলেছে, তারপরেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ প্রতি মাসে ৩,০০০ টাকা। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই টাকা প্রত্যেকে কিন্তু পাবেন না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। কারা আজ ৩,০০০ টাকা পাবেন চলুন জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই বলে রাখি যে যারা ভোটার তালিকা থেকে বাদ চলে গেছেন এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি, তারা কিন্তু প্রথমেই বাদ চলে যাচ্ছেন এই টাকা পাওয়া থেকে। অর্থাৎ তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন ঠিকই, কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এবার এমন অনেকে রয়েছেন যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি। ভোটার তালিকায় আপনার নাম আছে, লক্ষ্মীর ভাণ্ডারটাও আপনি পাচ্ছিলেন, অথচ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এখনও ফর্ম ফিল আপ করেননি। আপনি ভাবছেন তাহলে আমি কি টাকাটা পাবো? হ্যাঁ, আপনিও কিন্তু টাকাটা পাবেন। তবে আপনি কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। আপনি এখন পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অর্থাৎ বিষয়টা কীরকম? একই সাথে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার দুটোই কিন্তু চালু থাকছে। অর্থাৎ এই মাসে যে টাকাটা আপনারা পাবেন, কেউ পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আবার কেউ পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অর্থাৎ যারা অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, যদি আপনি বৈধ সমস্ত কিছু কাগজ ক্যারি করে থাকেন, অর্থাৎ আপনি বৈধ ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি তাহলে আজই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে চলেছেন। হয়তো আপনি যে সময়ে ভিডিওটি দেখছেন এত সময় হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা চলেও এসছে, তাই আপনি একটু চেক করে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকাটা ঢুকেছে কিনা। আর যদি আপনি এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি, অথচ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং ভোটার তালিকায়ও আপনার নাম রয়েছে, আপনি ভোটও দিয়েছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজই চেক করার চেষ্টা করুন। দেখুন হয়তোবা আজই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা আপনি পেতেন ১৫০০ বা ১৭০০, সেটা আপনার অ্যাকাউন্টে চলে এসছে। আর যদি আজ নাও এসে থাকে, তাহলে আগামীকাল বা আগামী পরশুর মধ্যে আশা করি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা কিন্তু চলে আসবে। আবার জানাই, যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি তারা পাবেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের হিসাবে টাকা, আর যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন অলরেডি তারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এবার কথা হলো, তাহলে যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি অথচ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এ মাসেও পাবেন, তাদের ক্ষেত্রে কি হবে? তাহলে আপনি যদি এই মাসেই ২-৪ দিন পরে বা ১০ দিন পরে ফর্ম ফিল আপ করে ফেলেন, তাহলে কি এই মাসে আবার আপনি টাকা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের? না, সেটা কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের বাবদ যে ৩,০০০ টাকা সেটা আপনি পেতে থাকবেন। এ মাসের টাকাটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন। তাই এ মাসে আপনি যদি ২-৪ দিন পরে ফর্ম ফিল আপ করেও থাকেন, তাহলেও এ মাসে আর টাকা পাবেন না, আপনি আগামী মাসে পাবেন টাকা, এবং সেটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে। তো এবার ব্যাপারটা হলো, কতদিন ধরে এই প্রক্রিয়াটা চলবে একই সাথে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার? এই প্রক্রিয়াটা চলবে কিন্তু আগামী ৩ মাস পর্যন্ত। অর্থাৎ
আর এই যে ফর্ম ফিল আপটা শুরু হলো, আগামী 3 মাস পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে এবং এই 3 মাসের মধ্যে আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনি বৈধ ভারতীয় নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেতে থাকবেন। যে মাসে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই মাস থেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাটা সেটা আপনি পেতে থাকবেন, অর্থাৎ মাসে 3000 টাকা করে। তবে কারা পাবেন না, আগেও আমি অন্যান্য ভিডিওতে জানিয়েছি, আরও একবার ছোট্ট করে আপনাদের জানাতে চাইব। এমন এমন আপনি একজন ক্যান্ডিডেট যে আপনি ইনকাম ট্যাক্সের আওতে পড়ছেন, আপনি অনেক টাকা ইনকাম করে থাকেন। আমরা যেমনটা জানি 12 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি রয়েছে, তার মধ্যে ইনকাম ট্যাক্স দিতে হয় না। সেই সীমা আপনি অতিক্রম করে যাচ্ছেন, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন অনেক বেশি ইনকামের জন্য, তো স্বাভাবিকভাবে আপনার নাম কিন্তু বাদ চলে যাবে। সে আপনার ভোটার তালিকা থেকে নাম থাকুক আর না থাকুক, ইনকাম ট্যাক্স আপনি প্রদান করে থাকেন, অর্থাৎ আপনি অনেক বেশি ইনকাম করে থাকেন, তাই আপনার নাম বাদ চলে যাবে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি, আপনার নাম বাদ চলে যাবে। আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেক্ষেত্রে আপনি এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপটা করলে সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাও পেতে থাকবেন। তবে ফাইনালি যখন দেখা যাবে এই ট্রাইব্যুনালের সিদ্ধান্তটা চলে আসবে যে আপনার নাম পুনরায় ভোটার তালিকায় উঠছে নাকি বাদ যাচ্ছে। যদি দেখা যায় ভোটার তালিকায় উঠে যাচ্ছে, তাহলে তো কন্টিনিউ আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। আর যদি বাদ চলে যায় ফাইনালি ট্রাইব্যুনাল থেকেও, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু তখন অন্নপূর্ণা ভাণ্ডার থেকেও বাদ চলে যাবে। এমনকি সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে, যেহেতু আপনি সরকারি টাকা অবৈধভাবে খাচ্ছেন। তবে যদি আপনি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন, তাহলে 100% নিশ্চিত থাকুন যে আপনার নাম কোনো মতেই কিন্তু ট্রাইব্যুনাল থেকে বাদ যাবে না, বা ট্রাইব্যুনাল থেকে যদি কোনো কারণবশত আপনি এই মুহূর্তে কাগজপত্র জোগাড় করে উঠতে পারলেন না, বাদ চলে গেলেও, সেক্ষেত্রেও আপনি 6 নম্বর ফর্মটি যখন ফিল আপ করবেন অনলাইনে ভোটার তালিকায় পুনরায় নাম তোলার জন্য, 100% আপনার নাম তো উঠতেই হবে। ততদিনে তো আপনি সমস্ত রকম স্কুল সার্টিফিকেট বা এটা সেটা জোগাড় করেই ফেলবেন, আর ততদূর যাওয়ার প্রয়োজনও হবে না, কারণ এতটা সময় আপনি পেয়ে গেছেন। এতটা সময়ের মধ্যে আপনি কাগজপত্র জোগাড় করতে পারেননি। মানছি আপনার জন্ম সার্টিফিকেট নেই, অনেক আগে জন্ম হয়েছে, কিন্তু আপনি তো একটা স্কুলে পড়াশোনা করেছেন, ভর্তি হয়েছিলেন, সেই স্কুলটা সেই মুহূর্তে হয়তো বন্ধ ছিল বা কোনো কারণে আপনি সার্টিফিকেট আনেননি, কিংবা হয়তো ট্রাইব্যুনালে অনেক অল্প সময়ের মধ্যে দেখেছে এবং আপনার বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও নামটা বাদ চলে গেছে কোনোভাবে। তো ট্রাইব্যুনাল থেকে নাম বাদ যাওয়ার কিন্তু কথা নয় যদি আপনি বৈধ ভারতীয় হয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনার নাম পুনরায় আবার উঠে যাচ্ছে, চিন্তা করবেন না এবং অন্নপূর্ণা ভাণ্ডার আগামী দিনে পেতে থাকবেন। যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং ভারতীয় নাগরিকতার জন্য আবেদন করেছেন, তারাও এই মুহূর্তে পেতে থাকবেন এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, ভারতীয় নাগরিকতা পেয়ে যান, সেক্ষেত্রে কন্টিনিউ আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে থাকবেন। আর যদি দেখা যায় কোনো রকম গণ্ডগোল আছে, অর্থাৎ ভারতীয় নাগরিকতা আপনি পেলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার সেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই বিষয়েও কিন্তু নিশ্চিত থাকতে পারেন। তো এই তো হচ্ছে বিষয়। আরও একটা বিষয়, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ছেলে মানুষ হওয়ার পরেও অন্নপূর্ণা ভাণ্ডার গ্রহণ করছেন। তো জানি না তারা কিভাবে নাম তুলেছিলেন, হয়তো ঠিকঠাক ভেরিফিকেশান হয়নি বলেও তাদের নামটাও কিন্তু বাদ যাবে। আর বিশেষ যে বিষয়গুলো বলতে চাইব, যে অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছেন, বাড়িতে বাইক থাকলে টাকা পাবেন না, বাবা চাকরি করলে টাকা পাবেন না, স্বামী চাকরি করলে টাকা পাবেন না, পাকা বাড়ি থাকলে টাকা পাবেন না, বাড়িতে এসি ফ্রিজ থাকলে টাকা পাবেন না, বা বাড়িতে 4 চাকা গাড়ি থাকলে টাকা পাবেন না, বা জমি থাকলে টাকা পাবেন না, কিংবা জমি না থাকলেও টাকা পাবেন না যে আপনি ভারতীয় নন। এরকম বিভিন্ন বিষয় যে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বা ছড়ানো হচ্ছে, এগুলো কিন্তু শুধুমাত্র গুজব ছাড়া আর কিছুই নয়। বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং এখনও ভোটার তালিকায় নাম আছে, অথচ ইনকাম ট্যাক্স দেন না বা কোনো রকম সরকারি স্থায়ী পদে চাকরি করেন না, তারা প্রত্যেকেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এবং যাদের নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন,
তারাও প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন যদি আপনি ফর্ম ফিল আপ করেন। আর যদি ট্রাইব্যুনালে শেষমেশ ফাইনাল সিদ্ধান্ত হয় যে সেখান থেকেও আপনার নাম আবার বাদ গেল, তখন কিন্তু আপনার নাম কেটে দেওয়া হবে এবং তারপরে আপনাকে আবারও পুনরায় ভোটার তালিকায় নাম তুলতে হবে এবং পুনরায় অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আবেদন করতে হবে। তারপরে আপনার নাম কিন্তু তখন আবার উঠবে। এই হচ্ছে বিষয়, তাছাড়া কিছুই নয়। আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখার পরে, কারণ সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো ছড়ানো হচ্ছে গুজব, যে এ থাকলে পাবেন না, ও থাকলে পাবেন না, ইত্যাদি ইত্যাদি, তো এগুলো থেকে একটু দূরে থাকুন। এই গুজবগুলো কানে তুলবেন না। অবশ্যই আপনারা প্রত্যেকেই কিন্তু পাবেন যদি আপনি যোগ্য এবং বৈধ ভারতীয় হয়ে থাকেন। যোগ্য ক্যান্ডিডেট কেন বলছি? কারণ সমস্ত রকম যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো যদি ফুলফিল থাকে, অর্থাৎ আপনার বয়স যদি হয়ে থাকে এবং যদি আপনি বৈধ ভারতীয় হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে টাকাটা 100% আপনি পাচ্ছেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যদের জন্য, এই গুজব থেকে বিশেষ করে অন্যদেরকে মুক্ত করার জন্য বা দূরে রাখার জন্য।